নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2026 নতুন বছর। তো এই যে শনির এই যে রাজযোগ, তার মানে স্যাটার্ন মানে রাজযোগের সমতুল্য ফল প্রদান করবে কোন কোন রাশির ওপর, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, আমাদের কালপুরুষ রাশিচক্রের 12টি রাশি আছে। তো এই 12টি রাশির মধ্যে কোন রাশির ওপর এই স্যাটার্ন রাজযোগের সমতুল্য ফল প্রদান করে থাকবে। তো দেখুন, আগে আমাদের জানতে হবে যে এই বছর 2026 মানে কোন কোন জাতক জাতিকারা আপনারা লাকি পারসন আছেন বা ভাগ্যবান ভাগ্যবতী আছেন, যে স্যাটার্ন আপনাদের এই নতুন বছর 2026 রাজযোগের সমতুল্য ফল প্রদান করবে। তো আগে আমাদের জানতে হবে যে রাজযোগটা কী। স্যাটার্ন কিন্তু রাজযোগ তৈরি করছে না, মানে রাজযোগের সমতুল্য ফল প্রদান করবে স্যাটার্ন। তো রাজযোগটা কেন বলা হয়? যে রাজযোগের কারণটা হচ্ছে যে আমরা যখন জীবনে আমাদের নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রপার্টি, ধন, সম্পদ, স্থাবর ভূ সম্পত্তি, মানে একটা জাতক জাতিকারা মানে যখন তাদের সার্বিকভাবে তাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, তাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি যখন ফিরে আসে, যারা একটা লাক্সারিয়াস লাইফ ডিল করতে পারে, হ্যাঁ? সেটাই কিন্তু রাজযোগের সমতুল্য। এটাই হচ্ছে বিষয়। তো আপনারা মানে কখনোই ভেবে নেবেন না যে স্যাটার্ন রাজযোগ তৈরি করছে। স্যাটার্ন রাজযোগ তৈরি করছে না, মানে রাজযোগের সমতুল্য ফল প্রদান করবে স্যাটার্ন 2026 এ কোন কোন রাশির ওপরে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা যদি আপনাদের মোটামুটি জন্ম ছকে, অর্থাৎ আপনাদের মেটাল বাচ্চারটা যদি ভীষণ স্ট্রং হয়, স্যাটার্ন যদি মানে শুভ অবস্থানে থাকে বা তুঙ্গস্থ থাকে বা উচ্চ রাশিতে অবস্থান করে থাকে, হ্যাঁ? তাহলে কিন্তু এই বছর 2026 এ আপনারা কিন্তু রাজযোগের সমতুল্য ফল স্যাটার্ন কিন্তু আপনাদেরকে দেবে। তো সেই লাকি রাশিগুলো আপনারা কারা কারা আছেন, সেই বিষয় নিয়ে আমি এবার এক একটা সেগমেন্টে আলোচনা করব। তা দেখুন, স্যাটার্ন কি? স্যাটার্ন হচ্ছে যে মানুষের জীবনে শুভ ফল বা অশুভ ফল যাই বলুন না কেন, সেটা কিন্তু মানে ধীর গতিতে দেয়। মানে আমরা যদি অতীতে কিছু ভালো বা খারাপ যে কর্মই করে থাকি না কেন, সেই কর্মফলটা কিন্তু বর্তমান মানে প্রেজেন্টে স্যাটার্ন ফল প্রদান করে থাকে। স্যাটার্ন কিন্তু মানুষের কর্মের উপরে কিন্তু ভিত্তি করে মানে সেই সময়েই মানে তৎক্ষণিক সেই সময়ে কিন্তু ফল প্রদান করে না। আমরা যদি অতীতে কিছু ভালো কর্ম করে আসি বা খারাপ কর্ম করে আসি, তার ফল এই বর্তমান এই প্রেজেন্টে আমাদের কিন্তু সেই ফল ভোগ করতে হয়। আর আমরা যদি বর্তমানে এই প্রেজেন্টে আমরা যদি ভালো কর্ম করি, আমাদের কর্মের মধ্যে যদি কোনো চালাকি চাতুর্যতা না থাকে, হ্যাঁ? যদি আমাদের কর্মটা যদি সৎ হয়, নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, স্বচ্ছতা থাকে, তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা আগামী ভবিষ্যতে কিন্তু তারা শুভ ফল পেয়ে থাকে। সেটা কিন্তু স্যাটার্নই প্রদান করে থাকে। ঠিক আছে? দেখুন, একটা কথায় আছে না, যে সময় মানুষকে বদলে দেয়, আর সময় কিন্তু মানুষকে মানে ইম্পর্টেন্ট করে তোলে। ঠিক আছে? আবার দেখা যায় সময় সাপেক্ষে মানুষ মূল্যহীনও হয়ে পড়ে। আবার সময় সাপেক্ষে মানুষ ভীষণ এসেনশিয়ালও হয়ে পড়ে। সেটা হয়তো পরিবারের কাছেই হোক, ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সমাজের কাছে। সময় সব কিছু বদলে দেয়। হ্যাঁ? তো এই যে সময়, এই যে মানুষের জীবনের একটা পরিবর্তন তৈরি করে দেয়। দেখুন, এই যে অনেক সময় আমরা দেখতে পাই যে রাজা ফকির হয়ে যায়, আবার ফকির রাজা হয়ে যায়। ধরুন, এমনও মানুষের জীবনচক্রে দেখা গেছে যে
স্যাটার্ন সেই রাজপ্রাসাদ থেকে রাজপথে নামিয়ে দেয়। আবার রাজপথ থেকে কোনো জাতক জাতিকাকে আবার রাজ সিংহাসনেও বসিয়ে দেয়। তার মানে সময় মানুষকে সব কিছু বদলে দেয়। তো এটা কিন্তু স্যাটার্ন। ঠিক আছে? আমরা হয়তো আমাদের যখন ভালো টাইম অফ কোয়ালিটি আমরা যখন আ ভোগ করে থাকি, তখন কিন্তু মানুষ তাদের মধ্যে একটা অহংকার, আমিত্ব, হ্যাঁ? এইগুলো কিন্তু চলে আসে। সে হয়তো ভাবতে থাকে যে আমার এই গুড কোয়ালিটি, এই গুড টাইমটা হয়তো সারা জীবন এইভাবেই চলবে। একদমই নয়। ঠিক আছে? সময় মানুষকে কিন্তু বদলে দেয়। আমাদের জীবনে গুড কোয়ালিটি বা ব্যাড কোয়ালিটি এটা কিন্তু দীর্ঘদিনের জন্য স্টেবল নয়। মানে আমাদের ভালো সময়টাও আসবে, আবার সেই ভালো সময়টা আমাদের জীবন থেকে চলেও যাবে। তারপরে আমাদের একটা মন্দ সময় আসবে। স্ট্রাগেল, বাধা, বিপত্তি এগুলোকেও কিন্তু আমাদের ফেস করতে হবে। তা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে মানে আ মানে কি বলবো? ভালো এবং মন্দ প্রত্যেকটা ইনসিডেন্টের আহ সামনাসামনি তাদেরকে উম মানে নিজেদেরকে ফেস করতে হয়। ঠিক আছে? ওই জন্য তো একটা কথাই আছে না? যে ভালো মন্দ দিয়েই কিন্তু মানুষের জীবন। সুখ আসবে, দুঃখ আসবে। হ্যাঁ? সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। আর এটাই কিন্তু মানুষের এইভাবে জীবনচক্র আ তৈরি করে দেয়। তো দেখুন স্যাটার্ন হচ্ছে কি? যে মানুষের জীবনে দেখুন আমাদের এই যে যখন শনির সাড়ে সাতি বলুন, শনির ধাইয়া বলুন, হ্যাঁ? এই সময়কালটা যখন চলে তখন দেখবেন প্রত্যেকটা জাতক জাতিকারা মানে তাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, তাদের হেলথ, শরীর স্বাস্থ্য, পারিবারিক সাংসারিক জীবন, দাম্পত্য জীবন নিয়ে নানা রকমভাবে তারা বিধ্বস্ত হয়ে পড়ে। দেখবেন সেই সময় মানে বিশেষ করে যারা কম্পিটিটর থাকে বা যারা বিজনেস করে, ঠিক আছে? দেখবেন সেই সময় মানে আ যারা কম্পিটিটর তারা প্রচুর পরিশ্রম করে কিন্তু সেই সময় তারা জব পায় না। আবার হয়তো জব পেলেও হয়তো দেখা গেল সে ইন্টারভিউতে সিলেকশন হয়েছে। সিলেকশন হওয়ার পরেও কিন্তু তার ফাইনাল তার আ মানে রিক্রুটমেন্টটা হচ্ছে না। জয়েনটা হচ্ছে না, এরকম। তাছাড়া দেখা যায় যে মানে হওয়া কাজ আটকে যায় বা হয়তো কর্মে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয়। অর্থাৎ এই সময় দেখবেন মানে একটা জাতক জাতিকারা মানে সাফল্যতার মানে দোরগোড়ে গিয়েও, হ্যাঁ? তাদের লাইফে কিন্তু ডাউনফল নেমে আসে। এই ধরনের ইনসিডেন্ট আপনাদের যখন ঘটবে তখন আপনারা বুঝে নেবেন যে আপনাদের স্যাটার্ন হয়তো আ খুব নেগেটিভ অবস্থায় আছে, শুভ অবস্থানে নেই। হ্যাঁ? এর পাশাপাশি দেখবেন আপনাদের যখন সাংসারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, ঝুট, ঝামেলা, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা কিছু মানে আইনি ঝুট ঝামেলা, লিটিগেশন এইরকম সমস্যা, আপনাদের যখন হেলথ ক্রাইসিস হবে, যখন আপনাদের ফিন্যান্সের জায়গাটি একদম ধসে পড়বে, সেভিংস হবে না, আপনারা যতটা ইনকাম করছেন দেখবেন তার পাশাপাশি এক্সপেন্সটা বেড়ে যাবে। আপনাদের আ হেলথের জায়গাটি ভালো থাকবে না। মানে সরি আ পিতামাতার মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। আপনাদের মনের উপরে দেখবেন স্যাটার্ন কী করে? স্যাটার্ন হচ্ছে মানুষকে ডিপ্রেশন দেয়। ঠিক আছে? মানে মনের মধ্যে একটা হতাশা, এনজাইটি, হাইপোটেনশন এইগুলো কিন্তু তৈরি করে দেয়। হ্যাঁ? মানে আমাদের হচ্ছে মানে ডিপ্রেশন, দুঃখ, জ্বালা, কষ্ট, পেইন এইগুলো কিন্তু স্যাটার্ন কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে? তা স্যাটার্ন হচ্ছে যে যখন স্যাটার্ন খুব শুভ অবস্থানে থাকে একটা জাতক জাতিকারা তাদের পারিবারিক সাংসারিক জীবন, তাদের কর্মজীবন, তাদের কেরিয়ার, প্রপার্টি, তাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের সাফল্যতা থাকে। তারা সেই প্লেজার ভোগ বাসনা, ভোগ বিলাস, হ্যাঁ? তারা একটা লাক্সারিয়াস লাইফ তারা কিন্তু ডিল করতে পারে। আর যখন স্যাটার্ন যখন নেগেটিভ অবস্থায় থাকে, দেখুন এই সময় যাদের ধরুন শনির সাড়ে সাতি বা ধাইয়া চলছে, আপনাদের দেখুন এই সময় কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কম বেশি ফেস করতে হচ্ছে। আবার এটাও দেখা যায় যখন শনির সাড়ে সাতি এবং ধাইয়া চলে, তখন পিতামাতার মানে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা তৈরি করে দেয়। নিজেদের হেলথের জায়গাও খুব একটা আ ভালো যায় না। আর এটাও দেখা গেছে যখন দেখবেন কোনো জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি বা ধাইয়া চলবে, সেই সময় হয়তো মাতা-পিতার হয়তো
খুব জটিল রোগ ব্যাধি হসপিটালাইজ বা আবার কারুর ক্ষেত্রে হয়তো মাতা-পিতার মানে আম মাতৃবিয়োগ, পিতৃবিয়োগ কোনো জাতক জাতিকাদেরকে হতে হয়। এই ধরনের ইনসিডেন্ট তারপরে দেখবেন আ মানে বিবাহ হতে চাইবে না, বিবাহে বাধা তৈরি হবে, হ্যাঁ? দাম্পত্য জীবন, লাভ রিলেশনে একটা আম ডিটাচমেন্ট, দূরত্ব, সংঘাত এইগুলো কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? তো যাই হোক এবার আমি চলে আসবো মূল আলোচনায়। আপনারা যারা মানে এই 2026 এ শনির একটা শুভ ফল বা একটা গুডস ভাইবস আপনারা পেতে চলেছেন, সেই লাকি রাশিগুলো আপনারা কারা আছেন সেটাই আমি আলোচনা করব। তা দেখুন স্যাটার্ন কিন্তু 2026 এই সারা বছরটা কিন্তু মীন রাশিতে অবস্থান করে থাকবে। ঠিক আছে? সে কিন্তু স্থান পরিবর্তন করবে না, মীন রাশির ঘরেই থাকবে। তো এই মীন রাশির ঘরে থাকবে কিন্তু মীন রাশি ঘরে থেকে সে ২ টি নক্ষত্র কিন্তু মানে সরি ১ টি নক্ষত্র স্থান পরিবর্তন করবে। তার মানে এখন স্যাটার্ন কিন্তু আম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে আছে। তাই এই বছরেই কিন্তু বছরের মোটামুটি মানে শুরুতেই আ স্যাটার্ন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে স্যাটার্নের নিজ নক্ষত্র। সেই কারণে স্যাটার্ন কিন্তু এই সময় মানে তুঙ্গস্থ হবে এবং আ মানে এই সময় স্যাটার্ন খুব শুভ ফল প্রদান করে থাকবে। তো সেই শুভ ফল কোন রাশির ওপরে সেই পজিটিভ এফেক্টটা তৈরি করবে, সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব। তো লাকি রাশি হচ্ছে এই 2026 এ মানে স্যাটার্ন তাদের একটা রাজযোগের সমতুল্য একটা প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। তা ১ম এই চলে আসব মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন স্যাটার্ন আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তি, আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আপনাদের সেলফ প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং করবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে একটা ডিটাচমেন্ট, দূরত্ব, সংঘাত তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করে দেবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের হয়তো বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত হয়তো একটু স্ট্রেস, একটু সংঘাত, একটু বাধা বিপত্তি একটু থাকবে। কিন্তু দেখবেন এই বছরে মানে মোটামুটি বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের কর্ম, প্রফেশন, আপনাদের কেরিয়ার, আপনাদের যাদের সন্তান আছে, সন্তানদের দেখবেন ভালো কিছু অ্যাচিভমেন্ট এই বছরে কিন্তু হবে। আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন, আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো হবে। পারিবারিক সাংসারিক জীবনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো করবে। কিন্তু এই বছর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন 2025 এর তুলনায় 2026 স্যাটার্ন কিন্তু আপনাদের কিছু প্রাপ্তির যোগ তৈরি করবেই করবে। আর আপনারা এই সময় দেখবেন আইনি কিছু ঝুট-ঝামেলা থেকেও বেরিয়ে আসতে পারবেন। আপনাদের স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যাদের একটু আইনি ঝুট-ঝামেলা তৈরি হয়েছিল দেখবেন সেই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ? এবার চলে আসবো পরবর্তী রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন 2026 স্যাটার্ন কিন্তু আপনাদের জীবনে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এটা কিন্তু তৈরি করে দেবে। তার মানে আপনাদের এই সময়টায় এই 2026 একটা গোল্ডেন টাইম আপনাদেরকে প্রোভাইড করবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার কারণ কি? আপনাদের দেখবেন এই সময় পারিবারিক জীবনে, আপনাদের দাম্পত্য জীবনে, লাভ রিলেশনের জায়গাটি দেখবেন অনেকটা স্ট্রং হবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হবে। আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। ঠিক আছে? আর আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন দেখবেন আপনারা এই সময় মানে গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানিতে বলুন, হ্যাঁ? আপনারা কিন্তু জব পাবেন এই বছর 2026। আর যারা সেলফ প্রফেশনে আছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ? তাদেরও কিন্তু এবছর সাফল্যতা কিন্তু এনে দেবে স্যাটার্ন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং করবে। আর আপনাদের হেলথের জায়গাটি যতটা মানে ডিস্টার্বেন্স নিয়ে আপনারা আছেন কিন্তু দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনাদের ফিন্যান্সের জায়গাটি আমি এইটুকু বলতে পারি অনেকটা এনহান্স করতে পারবেন। আপনাদের দেখবেন এই সময় মানে
আপনারা যে পারপাসেই হোক যারা ইনভেস্টমেন্ট করবেন দেখবেন সেই ইনভেস্টমেন্টের থেকে সেটা হয়তো শেয়ার মার্কেট হতে পারে বা মানে স্টক মার্কেট হতে পারে, দেখবেন আপনারা মানে হয়তো কোনো খাতে যারা ইনভেস্টমেন্ট করেছিলেন দেখবেন এই 2026-এ সেখান থেকে আপনারা ভালো কিছু একটা বেনিফিট পাবেন। আর হয়তো ইনহেরিটেন্স ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র থেকে বা স্থাবর ভূসম্পত্তি থেকে আপনারা কিছু প্রপার্টি প্রাপ্তিলাভ করতে পারবেন। আর আপনারা এই সময় দেখবেন গাড়ি বাড়ি গৃহ ভবন, বাহন আপনারা কিন্তু এই সময় কিন্তু ক্রয় করতে পারবেন, বিক্রয়ও করতে পারবেন। আপনারা এই সময় একটা মানে লাক্সারিয়াস লাইফ ডিল করবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, যারা এডুকেশনের যারা ধরুন এডুকেশনের ধরুন যারা হয়তো মানে শিক্ষকতা করছেন বা যারা ধরুন কোনো প্রাইভেট ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের কর্মের জায়গাটাও ভালো হবে। আর এই সময় আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে সেই শয্যা সুখ, বেড সুখটা ফিরে আসবে। আপনাদের দেখবেন মানে স্বামী স্ত্রী একে অপরের একটা সহযোগিতা, একটা সাপোর্ট আপনারা পাবেন। হ্যাঁ, আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিসটেন্স, একটা ফিজিক্যাল ডিসটেন্স তৈরি হয়েছিল স্বামী স্ত্রীর মধ্যে, সেই সম্পর্কের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং করবে। আর আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে। আপনারা যারা এবার চলে আসবো পরবর্তী রাশি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 2026 স্যাটার্ন কিন্তু আপনাদের এই নতুন বছর 2026 আপনাদের জীবনে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি এইটা কিন্তু তৈরি করে দেবে। আপনাদের দাম্পত্য জীবনে বা লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটা সংঘাত, ডিটাচমেন্ট তৈরি হয়েছিল দেখবেন সেই সম্পর্কের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। দাম্পত্য জীবনে আপনাদের মানে প্লেজার, মানে সেই শয্যা সুখ, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়া, একটা ভালো বন্ডিং আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্স, একটা রোমান্টিকতা, আপনাদের সহযোগিতা, সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন যারা দাম্পত্য জীবনে আছেন। আপনাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে। স্যাটার্ন কিন্তু আপনাদের এই বছর আপনাদের অনেকটাই ফেভারে থাকবে। আর আপনারা যারা ধরুন কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হয়তো এতদিন প্রচুর পরিশ্রম করেও হয়তো আপনারা জব পাচ্ছিলেন না, ঠিক আছে? কর্মে নানা রকমের বাধা বিপত্তি, আপনাদের কর্মজীবনে আপস অ্যান্ড ডাউন, ঘাত প্রতিঘাত এরকম একটা ইনসিডেন্ট অনেকের ক্ষেত্রেই তৈরি হয়েছিল। হওয়া কাজ আটকে যাচ্ছিল। তাছাড়া দেখা যাবে আপনাদের হয়তো মানে চারপাশে অনেক রকমের গুপ্ত শত্রু তৈরি হয়েছিল। সেই গুপ্ত শত্রু নাশ হবে। আপনারা দেখবেন যারা কম্পিটিটর আছেন, আপনারা এই বছর গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি সেক্টরে আপনারা জব পাবেন। যারা বেকার বসে আছেন হয়তো কেউ হয়তো মানে আ মানে সরি, কারুর ক্ষেত্রে হয়তো কর্মটা নেই, কর্মটা চলে গেছে আকস্মিকভাবে। আপনারা এই বছর কিন্তু নতুন কর্ম প্রাপ্তি লাভ করতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের হেলথের জায়গাটিতে যতটা ডিস্টার্বেন্স তৈরি হয়েছিল, দেখবেন এই বছরে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় মানে পারিবারিক দেখুন, আপনাদের একটা কথা আমি বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনারা যারা পিতামাতা, আপনারা দেখবেন সন্তানদের কেরিয়ার, তাদের হেলথ, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছিলেন বা তাদের বিবাহের ক্ষেত্রেও মানে সরি বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি ডিস্টার্বেন্স তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের সন্তানদের এই বছরটা কিন্তু তাদের ভালো অ্যাচিভমেন্ট হবে, তারা নতুন কর্ম জব পাবে, তাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে, ঠিক আছে? আর আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু ভালো হবে। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই বছরটা কিন্তু ফিন্যান্সের জায়গাটি দেখবেন অনেকটা এনহান্স করতে পারবেন, হ্যাঁ? আর আপনারা দেখবেন এই সময় আকস্মিকভাবে কিছু প্রাপ্তির যোগ তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হয়তো আনএক্সপেক্টেবল, হয়তো যেটা কোনোদিনও ভাবতে পারেননি, হয়তো সেরকম একটা ভালো কিছু অপরচুনিটি আপনাদের লাইফে আসতে পারে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 স্যাটার্ন কিন্তু আপনাদের জীবনে মানে
ভীষণ সাফল্যতা এনে দেবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি আনবে। আপনাদের দেখবেন যাদের হয়তো পরিবার সদস্য, ফ্রেন্ড সার্কেল, আত্মীয়স্বজন, আত্মীয় কুটুম্ব যাদের মধ্যে একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিসট্যান্স এইগুলো তৈরি হয়েছিল। দেখবেন ভাই-বোনদের মধ্যে হয়তো কারুর ক্ষেত্রে একটা সংঘাত, মেন্টাল ডিসট্যান্স, হ্যাঁ? এইগুলো তৈরি হয়েছিল। দেখবেন সেই সম্পর্কের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনাদের মনের মধ্যে শান্তি, প্রশান্তি আসবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরি করছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। আর যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনারা এই বছর নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হবে। সেটা সরকারি সেক্টরেও হতে পারে বা কোম্পানি সেক্টরে হতে পারে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন এই সময়ে আপনাদের সেই কর্মের জায়গাটিও কিন্তু অনেকটাই গ্রো করবে। এডুকেশনের জায়গাটি কিন্তু এই বছর অনেকটা স্ট্রং হবে। আপনাদের হেলথ নিয়ে যারা একটু কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, আপনাদের হেলথের জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হবে। বিভিন্ন রোগ ব্যাধি কিন্তু এবার আপনাদের মিনিমাইজ হবে, এইটুকু আমি বলতে পারি। এর পাশাপাশি আরেকটা কথা বলব যে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন আপনাদের আ মানে উম যদি কিনা আপনারা সঠিক কর্মটা এবং আ সঠিক ওয়েতে আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আপনারা এবছর কিছুটা মানে আ হয়তো আনএক্সপেক্টেবল কিছু প্রাপ্তি আপনাদের হবে। হয়তো আ উত্তরাধিকার সূত্র থেকেই হোক বা হয়তো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, হ্যাঁ? কোনো কিছু থেকে আপনাদের একটা আকস্মিক অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি এইটা কিন্তু হবে। যদি কিনা ইন্ডিভিজুয়াল বাচ্চার বা মেটাল বাচ্চারটা যদি কারোর স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনারা এবছর খুব বেটার ফল পাবেন। এবং আমি আরেকটি কথা আপনাদের বলতে পারি, আমি এই যে ৪ টি রাশিকে নিয়ে বললাম, বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, মকর রাশি, এই ৪ টি রাশি। আপনাদের আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি এই বছর নিঃস্বার্থভাবে কর্মটা করতে পারেন, আপনাদের কর্মের পেছনে যদি কোনো ইনটেনশন না থাকে, কর্মের মধ্যে যদি আপনারা কোনো চালাকি চাতুর্যতা না করেন, আপনারা যদি ধৈর্য ধরতে পারেন এবং মনের মধ্যে স্বচ্ছতার ভক্তি যদি রাখতে পারেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা কিন্তু এই বছরে এই ৪ টি রাশিকেই বলছি, আপনারা কিন্তু নিজেদের নতুন করে সাজিয়ে নিতে পারবেন। আপনারা জীবনে দেখবেন এই সময় লাইফে সুন্দর একটা স্টেবিলিটি পাবেন। নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারবেন। এইটুকু আমি বলি। দেখুন, একটা কথাই আছে যে গ্রহের শুভ অবস্থান যতই ভালো থাকুক না কেন, আগে আমাদের হচ্ছে সৎ কর্মটা করতে হবে। গ্রহ গ্রহের অবস্থান ভালো আছে, কিন্তু আমি যদি ঘুমিয়ে থাকি, ঠিক আছে? তাহলে কি আমার ভাগ্যের উন্নতি আমরা করতে পারবো? একদমই নয়, নট এট অল। তো আমরা যদি সঠিক কর্ম সঠিক ওয়েতে যদি করতে পারি, কর্মের মধ্যে যদি কোনো খাদ না থাকে, কোনো চালাকি না থাকে, কোনো চাতুর্যতা না থাকে, আর আপনাদের মধ্যে যদি সেই ধৈর্যটা থাকে, ঠিক আছে? অধ্যবসায়টা থাকে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, স্যাটার্ন কিন্তু আপনাদের এই বছর 2026 আপনাদের অনেকটাই ফেভারে থাকবে। তো আপনারা যদি সঠিক কর্মটা করতে পারেন, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাদের, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, স্যাটার্ন আপনাদের 100% আপনাদের সাপোর্ট করবে। আপনাদের ফেভারে থাকবে। দেখবেন আপনারাই এই সময় ধন, সম্পদ, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো আছে, সেই ডিজার্ভগুলো আপনারা ফুলফিল করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যদি সঠিক ওয়েতে সঠিক কর্মটা যদি না করেন, তাহলে কিন্তু স্যাটার্ন আপনাদের অতটা শুভ ফল কিন্তু দেবে না। আমি অনেস্টলি বলছি। আমি প্রেডিকশানটা করে দিলাম, আর আপনারা যদি শুয়ে থাকেন, তাহলে কি বেটার ফল পাবেন? কখনোই পাবেন না। দেখুন, কর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আর স্যাটার্ন কী চায়? স্যাটার্ন হচ্ছে সৎ কর্মটা চায়। ঠিক আছে? স্যাটার্ন হচ্ছে যে প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে এটাই বোঝাতে চায় যে তুমি পরিশ্রম করো। তুমি পরিশ্রম করো। তোমার পরিশ্রমের উপরে, তোমার কর্মের উপর ভিত্তি করে আমি তোমার ফল প্রদান করব। তা আপনারা যদি অনেস্টলি যদি সৎ কর্মটা করতে পারেন, আপনাদের কর্মের মধ্যে যদি কোনো খাদ, চালাকি, চাতুর্যতা না থাকে, আপনাদের মনের মধ্যে যদি ধৈর্য, কনফিডেন্স, আত্মবিশ্বাস, স্বচ্ছতা, ভক্তি যদি থাকে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা এই যে আ মানে এই তুলা রাশি,
বৃষ রাশি, মকর রাশি, মিথুন রাশি আপনারা সফলতা 100% পাবেন। কিন্তু আপনাদের এই বছরটা একটু পরিশ্রম করতে হবে। তা যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি এটাই চাই। তা যাদের স্যাটার্ন খুব খারাপ অবস্থায় আছে, আপনারা কি করবেন, একটা বাটিতে তেল নেবেন। সেই তেল রেখে আপনারা যখন সূর্য উঠবে, আপনারা যখন সূর্যটা মাঝ আকাশে থাকবে, তখন আপনারা উঠানে হোক বা ছাদে দাঁড়িয়ে হোক, ওই তেলের দিকে নিজের মুখটাকে রাখবেন। দেখবেন ওই তেলে আপনার মানে মুখমণ্ডলের একটা প্রতিবিম্ব দেখতে পাবেন। তখন কি করবেন, ওই তেলটাকে একটা ছোটো কাচের শিশি হোক বা প্লাস্টিকের বোতলেই হোক, ওইটাকে ভরে আপনারা কি করবেন, শনিবার অথবা মঙ্গলবারের দিনে আপনারা 5 রকমের ফল এবং একটু কালো তিল, একটু কালো সর্ষে আর একটু লাল সিঁদুর আর 1 পাতা ধূপকাঠি আর 1 টাকার কয়েন আপনারা মানে এই শনি মঙ্গলবারে যে কোনো বড় ঠাকুরের মন্দিরে আপনারা দিয়ে আসবেন। এইটা আপনারা 4টি সপ্তাহ করুন, দেখবেন শনির নেগেটিভ ভাইবস থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার, জয় মা তারা।